চীনের বৃহত্তম পাইকারি বাজার ইইউ ইন্টারন্যাশনাল ট্রেড সিটি। চন্দ্র নববর্ষ বা লুনার নিউ ইয়ার উপলক্ষে চীনা এই শপিং মলে ক্রেতাদের উপচে পড়া ভিড়, আর সবার নজর বেজারমুখো এক লাল ঘোড়ার দিকে। তুলোর তৈরি এই ঘোড়ার পুতুলটির মুখে কোনো হাসি নেই, গায়ের রং গাঢ় লাল, আর গলায় ঝুলছে সোনালী ঘণ্টা, এবং দেখে মনে হবে পুতুলের চোখ দুটো যেন ছলছল করছে। চীনা রাশিচক্র অনুযায়ী এবারের চন্দ্রবর্ষের প্রতীক ঘোড়া। নববর্ষের সাজসজ্জার জন্যই এই ঘোড়ার পুতুল বানানো হয়। মূল নকশায় সব পুতুলের মুখ হাস্যোজ্জ্বল রাখা হলেও একটি পুতুলে হাসি মুখের বদলে ভুল করে বিষণ্ণ মুখভঙ্গি সেলাই করে ফেলেন এক কর্মী। 后来嘛，那个客户说要把这个货还给我，嘴巴缝反了。我当时啥也没说也没想，我说那你还给我吧。বিক্রি করার আগে এই ত্রুটি ধরতে পারেনি নির্মাতা প্রতিষ্ঠান হ্যাপি সিস্টার। এক ক্রেতার নজরে আসে এই ভুল। হ্যাপি সিস্টারের মালিক জানান, বিষয়টি বুঝতে পেরে ওই ক্রেতাকে অর্থ ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিলেও তিনি রাজি হননি। বাড়ি ফিরে দেখেন বেজারমুখো পুতুলটির ছবি সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। চাহিদা বাড়তে থাকায় বিষণ্ণ মুখের ঘোড়ার সংস্করণই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় হ্যাপি সিস্টার। এর নাম দেয়া হয় ক্রাইং হর্স। এ ঘটনার একদিন পর দেখা যায় কাঁদো কাঁদো মুখের ঘোড়ার পুতুলের স্টক শেষ হয়ে গেছে দুপুরের মধ্যেই। ক্রেতাদের অনেকেই মনে করেন এই মন খারাপ করা ঘোড়াটি চীনের তরুণ চাকরিজীবীদের মানসিক অবস্থার প্রতিফলন, আর পুতুলের বিষণ্ণ মুখ দীর্ঘ কর্মঘণ্টা ও কর্মস্থলে চাপের প্রতিচ্ছবি। সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের অনেকেই এই ক্রাইং হর্সের সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে জনপ্রিয় হয়ে ওঠা আগলি কিউট পুতুল যেমন লাবুবুর তুলনা করছেন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।